মানুষের জীবনে বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ না কেউ থাকে। আনারকলি আমাদের সংসারে আসার পরে এই প্রথম কেউ ওর বান্ধবী হয়েছে। তাও কোত্থেকে জানো? ছিল আব্দুলের ভিডিও দেখতে দেখতে পরিচয় হয়েছে। এখন এমন একটা পর্যায়ে গেছে, মানে নিজেদের আত্মীয় স্বজনের চেয়ে বেশি হয়ে গেছে। এখন আজকে আসবে, তারা ঈদের পরে বেড়াইতে আসবে। এখন আইজানের মার কি কি ঘুষাইলো দেখো তোমরা। গরু মাংসটা রাত্রেই আমি মশলা মাখাই রাখছি, মুরগি আনারকলি ভিজাই দিছে রোস্ট করার জন্য। অনেক কিছু আছে, দেখতে থাকো। সকাল সকাল ওইটাই আমার রান্নাঘরে ঢুকাই দিছে, আমি রান্না করতে থাকি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কি রান্না করি। যেহেতু আনারকলির স্পেশাল মেহমান বান্ধবী, আসলে ওরা খুব ভালো, যে ভালো তারে ভালো বলতেই হয়। মশলা নিছি, কয়েকটা লং নিছি, একটু জিরা নিছি। আনারকলি চুলায় তেল বসাইও দিছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। ভাজা শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েগুলি, কেমন আছো তোমরা? এই যে কার কিরকম ঈদ গেল, কেমন ঈদ করলা, আন্টিরে জানাই। আনারকলি তো আমার ভালো মতো ঈদ করেছে, বুঝছো তোমরা। রান্নাঘর, শুধু রান্নাঘর, এই হয়েছে আন্টির ঈদ। রান্নাঘর ছাড়া কোনো গতি নেই। টমেটোর সস বানিয়ে রাখছিলাম, আনারকলি ডিপে রাখছিল, দিয়ে দিলাম। সকাল সকাল তো খাবার দিবে না, তাহলে কি করবো? এক গ্লাস সিএসি, এক চামচ সিএসি, এটা এখন একটু লেবুর রস দিয়া খাইয়ে নেব। শুটকিটা ভালো করে টাইলা নেব। ওরা আসতেছে, ভর্তা খাবে, কেমনে আমি ভর্তা বানাই, কিভাবে শুটকি রান্না করি, একটু শুটকি খাবে, ভর্তা খাবে, তাই এই জন্য আমি শুটকিটা ভালো করে টাইলা নিই। আমি শুটকি এইভাবে বড় বড় করে পিস করে ডিপে রাইখা দিই, যখন লাগে তখন বাইর করে নিই। এই যে শুটকি টালা হয়ে গেছে, পানিতে দিয়ে দিলাম। শুটকি রান্না করার জন্য তো মশলাটা বানাই নেই। এই যে মরিচটা হালকা ভাজা দিয়ে নিছি, পেঁয়াজটা একটু ভাজা দিয়ে নিব। এবার ওরে পাটায় বাইটা নিতে হবে সুন্দর করে। আনারকলির দেরি হইতেছে দেখে আমি বাটা শুরু করলাম। এইভাবে একটু বাইটা নিতে হবে, এতে হয় কি শুটকিটা অনেক মজা হয়। নতুন একটা রান্নারই মরিচ ভাজা তেলের ভিতরে শুটকিটা রান্না করব। এক বাটি দেশি রসুন ছিলে নিছে, রসুন একটু হালকা করে ভাইজে নেব। কত সুন্দর লাগতেছে, লাল লাল এর মধ্যে। হ্যাঁ, রসুন ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এক চামচ আদা, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরা, লবণ আরো পরে দিব, তা না হইলে আমার এইগুলি গইলা যাবে একদম রসুন গুলা। হলুদ বাস, আর লাগবে না। না, এই যে বাটা হয়ে গেছে। আনারকলির কাছে দিলে আজকে সারা দিন লাগতো, দিয়ে দিলাম।
শুটকিও দিয়ে দিলাম, সুন্দর করে মিলাই নিব। একটু পানি দেব, আর দেব না। রোস্ট বসাই দিলাম। এটা তোমাদের শুরুতে দেখাইনি, তারা উড়া লাগাই দিছে আনারকলি। তারা আসলে তাদের সাথে গল্প করবে, এই জন্য আমার কি খাটানটা খাটাইতেছে। এই যে দেখো আমার কালারটা রোস্টের, দেখছো কত সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখছো রসুন সব আস্তে আস্তে কত সুন্দর হয়েছে। শুটকিতে কিন্তু লবণ দিছি, তোমরা বইলো না যে লবণ দেয়নি। আনারকলি ওদিকে গেছে, ফাঁকে আমি লবণ দিয়ে দিছি। সুন্দর হয়েছে আনারকলি। হ্যাঁ সুন্দর। ডাল রান্নাও কমপ্লিট আমার। আজকে আদা রসুন তেল পেঁয়াজ ছাড়া পোলাও রান্না করব। শুধু একটু লবণ দিয়ে দিলাম, পানি ফুটে গেছে, চাইল দিয়ে দেব। বিসমিল্লাহ। হয়ে গেছে আমার আদা রসুন তেল ছাড়া, গরম মশলা ছাড়া পোলাও। এই দেখো কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। সব কিছু রান্না কমপ্লিট, এখন মেহমানরা খাবে। তো কি কি রান্নার মেনু আছে আজকে? আজকে আছে রসুন সাদা পোলাও, গরু মাংস, রোস্ট, ডাল, লতি চিংড়ি মাছ, সালাদ, শুটকি, আলু ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা, আর সাথে আছে লেমু। আর সব রান্না বান্না করছে আপনাদের আন্টি। একটু সালাদ দাও। এত দূর দিয়ে আসছিস তোরা এইগুলি খাওয়ার জন্য, আমার শুটকি খাইলি না, তবু দইরা আমি চাপার মধ্যে বুঝিস কিন্তু। তবে তোর খাবার দিতে ওই চিপাই যা। এই প্লেট দাও, আমি খাবার কমাই দিই না। মজা। এই দেখো আরেকবার 3 2 1। কেমন মজা না? এই তেল মশলা ছাড়া আমার পোলাও কেমন হয়েছে বল? কোনো তেল দেই নাই, কোনো আদা রসুন না, কোনো কিছুই না। বলো জানতে আমি তো ভাত খাই না। ও লেবু খায়, কাকা লেবু খাও তোমার? কলিও খাইয়ে ফেলছে। বান্ধবী খাইতেছে আমার। আনারকলির বান্ধবীর মেয়ে খাইয়া এই যে শোনো এখন আমি এটা একটু খেলা শেষ করি, তারপর তোমরা চার করবে। বাবা বাইচা গেছে, এই যে 6 এই যে স্টার। তরকারি খাবি না? এটা সাইড দে। পল্লতি লাস্টে কালাসানের গান গাইনি। রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর। এদিকে তাকাও ক্যামেরায়। তুমি একটা ইয়ে এ বুম আমি কি এক পায়ে জুতা আরেক পা খালি।